গ্রিস তখন অসংখ্য ছোট ছোট রাজ্যে বিভক্ত। এমনই এক রাজ্যের অধিপতি ছিলেন দ্বিতীয় ফিলিপ। তিনি ছিলেন ভীষণ সাহসী একজন যোদ্ধা এবং রণকুশলী। তার অধীনে বিশাল এক সেনাবাহিনীও ছিল। ম্যাসিডোনিয়ার ব্যানারে তিনি পুরো গ্রিসকে সম্মিলিত করেছিলেন এবং প্রস্তুতি নিচ্ছিলেন পার্সিয়ান সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযানের। তবে বিপদ ঘটে তার মেয়ে ক্লিওপেট্রার বিয়ের অনুষ্ঠানে। নিজের দেহরক্ষীর হাতে নির্মমভাবে খুন হন ফিলিপ। তার মৃত্যুর পর সিংহাসনে বসেন তার 20 বছর বয়সী সন্তান আলেকজান্ডার। শৈশব থেকেই মা অলিম্পিয়াসের মুখে কিংবদন্তির গল্প শুনেছেন আলেকজান্ডার। ট্রয়ের মহান যোদ্ধা অ্যাকিলিস তার কাছে নিছক কোনো গল্প ছিল না, ছিল তার ব্লাড লাইন। বাবার নিকট থেকে তিনি শেখেন যুদ্ধবিদ্যা। ম্যাসিডোনিয়ার সীমানা বৃদ্ধি করে পার্সিয়ান সীমান্ত ছাড়িয়ে যাবার ধারালো আকাঙ্ক্ষা তিনি বাবার নিকট থেকেই পেয়েছিলেন। আর তার শিক্ষক দার্শনিক অ্যারিস্টটল তার মনকে তীক্ষ্ণ করেছিলেন। দর্শনের পাঠ এবং হোমারের ইলিয়াডের প্রজ্ঞা তার দৃষ্টিভঙ্গির ভিত্তি হয়ে উঠেছিল। শুধু বিজয় চাননি, তিনি চেয়েছিলেন ঐক্য। ইউরোপ ও এশিয়া এই দুই বৃহৎ এলাকাকে এক করতে চেয়েছিলেন। অ্যাকিলিসের রক্ত, ফিলিপের দক্ষতা আর অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গি দিয়ে আলেকজান্ডার তার নাম ইতিহাসে খোদাই করতে শুরু করেছিলেন, কেবল রাজা হিসেবে নয়, একজন কিংবদন্তি হিসেবে। আলেকজান্ডারের সিংহাসনে আরোহণের পরপরই বিচ্ছিন্নভাবে ছোট ছোট কয়েকটি রাজ্য বিদ্রোহ করে বসে। থ্রেস, ইলিরিয়া এবং থেবসের মতন অঞ্চলগুলোতে শক্তি প্রয়োগ করেন আলেকজান্ডার। বিদ্রোহ দমনে থেবস নগর ধ্বংস করেন তিনি। প্রায় 6000 বিদ্রোহীকে হত্যা এবং 30,000 লোককে দাস হিসেবে বিক্রি করেন। বিদ্রোহী রাষ্ট্রগুলো ভীত সন্ত্রস্ত হয়ে পদানত হয় তার। মেসিডনের রাজা হবার পরই তার পিতার প্রতিষ্ঠিত কোরিন্থীয় ইউনিয়নের মাধ্যমে গ্রিক নগর রাজ্যগুলোর উপরে ক্ষমতা দৃঢ় করেছিলেন আলেকজান্ডার। গ্রিস শান্ত করার পরই তরুণ আলেকজান্ডার পারস্য সাম্রাজ্যের দিকে অগ্রসর হন। 334 খ্রিস্টপূর্বাব্দে গ্রানিকাসের যুদ্ধে বড় বিজয় আসে আলেকজান্ডারের পক্ষে। এরপর ভূমধ্য সাগর ধরে তিনি দক্ষিণে অগ্রসর হন। ফ্রিজিয়া সহ এশিয়া মাইনরের অধিকাংশ অঞ্চলই তার দখলে চলে আসে। এর পরের বছর ইসাসের যুদ্ধে তিনি এই প্রথম পারস্য সম্রাট তৃতীয় দারিয়াসের মুখোমুখি হন। শক্তিশালী 40,000 সৈন্য নিয়ে তিনি দারিয়াসকে পরাজিত করেন। রাজা দারিয়াস পালিয়ে বাঁচেন, তবে তার পরিবার ধরাশায়ী হয়। আলেকজান্ডার দি গ্রেট তাদের সসম্মানে মুক্ত করে দেন, যা তাকে পার্সিয়ানদের মন জয় করতে সাহায্য করে। এরপর ফোনেশিয়ার ক্ষমতা নিজ হাতে নেন আলেকজান্ডার। বিনা যুদ্ধে বিবলস সিডন আত্মসমর্পণ করে, তবে টায়রে এসে তিনি বাধাপ্রাপ্ত হন। প্রায় 7 মাস অবরোধ করেন এই শহর। পরিশেষে শহরের বেশিরভাগ প্রাপ্তবয়স্কদের মৃত্যুদণ্ড এবং বাকিদের দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়। আলেকজান্ডার অধিকৃত প্রতিটি অঞ্চলই তাকে ট্যাক্স দিতে বাধ্য ছিল এবং এসব অর্থ সামরিক খাতে ব্যয় করা হতো। টায়র দখল করার পর আলেকজান্ডার ফিলিস্তিনে প্রবেশ করেন, বিনা বাধায় প্রবেশ করেন মিশরে এবং মিশরকে পার্সিয়ান শাসন থেকে মুক্ত করেন। মিশরের রাজধানী তখন ছিল মেমফিস। এখানে তাকে সন অব আমন বা আমনের পুত্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, অর্থাৎ ইজিপশিয়ানদের একজন ফারাও হিসেবে সম্মানিত করা হয় আলেকজান্ডারকে, যা তাকে পুরো ইজিপশিয়ানদের সমর্থন লাভে সাহায্য করে। নিজ নামে মিশরে তিনি একটি শহরও নির্মাণ করেন, আলেকজান্দ্রিয়া, যা পরে মিশরের প্রধান বন্দর এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন শহরে পরিণত হয়। মিশর থেকে এবার মেসিডোনিয়ান সৈন্যদল মেসোপটেমিয়ার দিকে অগ্রসর হয়। তারা টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী পার হয়ে এগিয়ে চলে। এদিকে দারিয়াস তার বিপুল সৈন্য নিয়ে আলেকজান্ডারকে মোকাবেলা করতে এগিয়ে আসে। 331 খ্রিস্টপূর্বাব্দে গগামেলা নামক গ্রামে ইতিহাসের সুবিখ্যাত গগামেলার যুদ্ধ শুরু হয়। একদিকে আলেকজান্ডারের প্রায় 40 থেকে 47,000 সৈন্য এবং অপরদিকে দারিয়াসের প্রায় 2.5 থেকে 4 লক্ষ সৈন্যের বিশাল বহর। এই প্রথম যুদ্ধে হাতি এবং রথ ব্যবহার করে পারস্য সৈন্যদল, যে রথের দুপাশে ধারালো অস্ত্র লাগানো থাকত। তবে আলেকজান্ডারের তীরন্দাজরা হাতি এবং রথবাহকদের হত্যা করতে সক্ষম হয়। ভীত সন্ত্রস্ত হাতি ঘোড়া পিছু হটতে শুরু করে। আলেকজান্ডারের যুদ্ধ কৌশলের কাছে পরাজিত হয় তৃতীয় দারিয়াস। এখানেও সে পালাতে সক্ষম হয়, তবে ব্যাবিলন চলে আসে আলেকজান্ডারের দখলে, যারা তাকে মুক্তিদাতা হিসেবে স্বাগত জানায়।
রাজা দারিয়াসকে হত্যার মধ্য দিয়ে পারস্যের অধিপতি হতে চাইছিলেন আলেকজান্ডার, তাই তাকে অনুসরণ করে আকেমিনিড সাম্রাজ্যের সুসা এবং রাজধানী পার্সিপলিসে পৌঁছান তিনি। এখানকার সম্পদ লুট করে পুরো শহরটিকে জ্বালিয়ে দেন তিনি। আর এদিকে পলাতক রাজা দারিয়াস ব্যাকট্রিয়াতে তার নিজেরই একজন সত্রক বেসাসের হাতে খুন হন। তখন আলেকজান্ডার নিজেকে পারস্যের অধিপতি ঘোষণা করেন এবং বেসাসকে শাস্তি দিতে ব্যাকট্রিয়ার দিকে অগ্রসর হন। এখানে বিদ্রোহ প্রবল হয় ব্যাকট্রিয়া এবং সোগদিয়াতে। তবে এই দুটি অঞ্চলকে তিনি যত না শক্তি বলে তার চেয়ে বেশি কূটনৈতিক কৌশলে দখলে নেন। বেসাসকে তার বিশ্বাসঘাতকতার শাস্তি প্রদান করেন। আর এই পূর্ব সীমান্তে স্থানীয় জনগণের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য ব্যাকট্রিয়ান রাজকন্যা রোকসানাকে বিয়ে করেন। আলেকজান্ডার আকেমিনিড সাম্রাজ্যের পুরাতন রাজনীতিতে পরিবর্তন আনেন। প্রতিটি অঞ্চলে তিনি নিজস্ব সেনাপতি নিয়োগ করেন, যারা সরাসরি তার অধীনে কাজ করত। এবার আলেকজান্ডার দ্য গ্রেটের ভারত জয়ের পালা। ধনরত্ন আর মশলায় সমৃদ্ধ অঞ্চল এই ভারতবর্ষ। 327 থেকে 325 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রায় 19 মাস তিনি ভারত ভূখণ্ডে অবস্থান করেছিলেন। 327 খ্রিস্টপূর্বাব্দে তিনি গান্ধার অঞ্চলের তক্ষশিলা দখল করেন। তক্ষশিলার রাজা অম্বি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ঝিলাম নদীর কাছে পৌঁছলে তার পথ রুখে দেন অসীম সাহসী রাজা পুরু। প্রায় 41,000 শক্তিশালী মেসিডোনীয় আগ্রাসী সৈন্যের বিরুদ্ধে রাজা পুরুর ছিল 20,000 পদাতিক সৈন্য, 4,000 ঘোড়সাওয়ার আর 200 যুদ্ধ হাতি। এই হাতিগুলোই ছিল ভারতীয় বাহিনীর প্রধান শক্তি। হাতির পিঠে বসা তীরন্দাজরা ক্রমেই মেসিডোনীয়দের কাবু করে নিচ্ছিল। এমনকি আলেকজান্ডারের প্রিয় ঘোড়া বুসেফালাস এখানেই মারা পড়ে। আলেকজান্ডারের কৌশল এবং নেতৃত্বের মুখে শেষ পর্যন্ত বন্দী হন রাজা পুরু। পরাজিত রাজা পুরুকে আলেকজান্ডার জিজ্ঞেস করেন, আপনার সঙ্গে কেমন আচরণ করা উচিত? পুরু সাহসের সঙ্গে উত্তর করেন, এক রাজা আরেক রাজার সঙ্গে যেমন আচরণ করেন। আলেকজান্ডার মুগ্ধ হন। পুরু সাহসিকতার প্রতি শ্রদ্ধাস্বরূপ তাকে তার রাজ্য ফিরিয়ে দেন। সেই সাথে আরও কিছু ছোট রাজ্য উপহার দেওয়ার মাধ্যমে তাকে মিত্র করে নেন। তার রাজ্য মেসিডোনিয়ান সাম্রাজ্যের অংশ হয়ে যায়। এছাড়াও সিন্ধু অঞ্চলে আলেকজান্ডার অভিযান চালান বলে জানা যায়। মুলতানে কঠিন যুদ্ধের সম্মুখীন হন, এমনকি গুরুতর আহত হন বলেও শোনা যায়। যাই হোক, আলেকজান্ডার আরও পূর্বে যেতে ইচ্ছুক ছিলেন, কিন্তু তার সৈন্যরা তাতে অস্বীকৃতি জানায়। তারা ক্লান্ত ছিল, গ্রীষ্মের বৃষ্টিতে জর্জরিত ছিল, রোগাক্রান্ত ছিল। অবশেষে আলেকজান্ডার সম্মত হন এবং গ্রিসের পথ ধরেন। 3টি মহাদেশ জুড়ে বিস্তৃত ছিল আলেকজান্ডার দ্য গ্রেটের সাম্রাজ্য। মূলত তিনি পারস্য সাম্রাজ্যই জয় করেছিলেন, যা ছিল অর্ধ পৃথিবী বিস্তৃত। তিনি প্রায় 2 বছর তার বিজিত সাম্রাজ্য শাসন করেন। মেসিডোনিয়ায় ফেরত যাবার তার কোনো ইচ্ছে ছিল না। তিনি ব্যাবিলনকে তার রাজধানী করেন এবং এখান থেকেই নতুন অভিযানে যাবার জন্য তৈরি হন, যে কারণে নতুন সৈন্যবহর তৈরি করেন, সেনাদের সুবিন্যস্ত করেন। কিন্তু বিধি বাম। 323 খ্রিস্টপূর্বাব্দে গুরুতর জ্বরে আক্রান্ত হন তিনি। প্রায় 11 দিন শয্যায় থাকার পর অকাল মৃত্যুবরণ করেন মাত্র 32 বছর বয়সী এই বীর যোদ্ধা। আলেকজান্ডারের মৃত্যুর পর একাধিক রাজ্যে বিভক্ত হয়ে পড়ে তার সাম্রাজ্য। তার নির্বাহী সেনাপতিরাই এক একটি রাজ্যের প্রধান হিসেবে আত্মপ্রকাশ করেন। তবে ইউরোপ এবং এশিয়া এক করার স্বপ্ন তিনি পূরণ করতে পেরেছিলেন। গ্রিক ভাষা, সংস্কৃতি এবং চিন্তা চেতনা ছড়িয়ে দিতে পেরেছিলেন পুরো সাম্রাজ্যে। স্থানীয় সংস্কৃতির সঙ্গে গ্রিক সংস্কৃতির এই মিশ্রণকে বলা হয় হেলেনিস্টিক যুগ, যে যুগের সর্বশেষ রানী ছিলেন ক্লিওপেট্রা।